দেশ জুড়ে অদ্ভুত এক পরিস্থিতি। হঠাৎ করে পেট্রোল সংকট, রাস্তা ফাঁকা, বাস বন্ধ, মানুষের চোখে হতাশা আর ক্ষোভ। রাশেদ একজন সাধারণ কলেজ ছাত্র। প্রতিদিনের মতো সে সকালে বেরোতে গিয়ে দেখে স্ট্যান্ডে কোনো বাস নেই। সবাই দাঁড়িয়ে আছে কিন্তু গাড়ি নেই। কেউ বলছে পেট্রোল নাই, কেউ বলছে সবই রাজনীতির খেলা। রাশেদ হাঁটতে হাঁটতে দেখে এক রিকশাওয়ালা ক্লান্ত হয়ে বসে আছে। জিজ্ঞেস করতেই সে বলে, ভাই, পেট্রোল নাই, গ্যাস নাই, ভাড়া বাড়াইলে মানুষ ঝগড়া করে, না বাড়াইলে আমার পেট চলে না। কিছু দূরে গিয়ে রাশেদ দেখে একটি লম্বা লাইন পেট্রোল পাম্পের সামনে। মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে, কিন্তু তেল আসছে না। এক বৃদ্ধ চিৎকার করে বলছে, আমরা কি দোষ করেছি? কেন আমাদের এমন কষ্ট দেওয়া হচ্ছে? এই দৃশ্য দেখে রাশেদের ভেতরে আগুন জ্বলে ওঠে। সে ফোন বের করে লাইভে আসে। বন্ধুরা, এইটা শুধু পেট্রোল সংকট না, এটা আমাদের জীবনের সংকট। যখন রাজনীতি মানুষের প্রয়োজনের উপর চলে যায়, তখন এমনই হয়। আমরা চুপ থাকলে এই কষ্ট কখনো শেষ হবে না। তার কথা দ্রুত ছড়িয়ে পড়ে। আশেপাশের মানুষও জড়ো হতে শুরু করে। কেউ স্লোগান দেয়, আমাদের অধিকার চাই, কৃত্রিম সংকট বন্ধ কর। ধীরে ধীরে একটি ছোট প্রতিবাদ বড় হয়ে ওঠে। রাশেদ বুঝতে পারে, একজনের কণ্ঠ যদি সাহসী হয়, তাহলে হাজার মানুষের কণ্ঠ এক হয়ে যেতে সময় লাগে না। সেদিন হয়তো পেট্রোল সংকট শেষ হয়নি, কিন্তু মানুষের ভেতরে যে প্রতিবাদের আগুন জ্বলেছে, সেটা আর নিভে যায়নি।